ভারতের উত্তরপ্রদেশের একটি কুয়াশাচ্ছন্ন শীতের সকাল। চারিদিকে ঘন সাদা কুয়াশার চাদর। হাড় কাঁপানো ঠান্ডায় যখন মানুষ লেপের ওম ছেড়ে বেরোতে ভয় পায়, ঠিক সেই ভোরে কুয়াশা ভেদ করে একটি অবয়ব এগিয়ে আসছে। 17 বছরের একটি মেয়ে, নাম আরাধ্যা। পরনে জরাজীর্ণ একটা সোয়েটার, পায়ে ছেঁড়া চটি, কিন্তু তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা। তার পিঠে এক বিশাল প্লাস্টিকের বস্তা। সে রাস্তায় হাঁটছে প্রাতভ্রমণের জন্য নয়, বরং মানুষের ফেলে দেওয়া আবর্জনা থেকে প্লাস্টিকের বোতল কোড়ানোর জন্য। প্রতিটা পদক্ষেপে কুয়াশা সরে যাচ্ছে, আর ফুটে উঠছে এক রূঢ় বাস্তবতা। যে মেয়েটির হাতে আজ কলম আর বই থাকার কথা ছিল, তার হাতে আজ একটি ময়লার বস্তা। সমাজ তাকে টোকাই বলে ডাকে, কিন্তু কেউ জানে না এই জীর্ণ পোশাকের নিচে লুকিয়ে আছে এক ক্ষুরোধার মস্তিষ্ক। আরাধ্যার জীবন সবসময় এমন ছিল না। মাত্র 3 বছর আগেও সে ছিল স্কুলের টপার। গণিত আর বিজ্ঞানে তার সমান কেউ ছিল না। তার ক্লাসের শিক্ষকেরা বলতেন, আরাধ্যা একদিন এই দেশের সেরা ইঞ্জিনিয়ার হবে। তার বাবা মা অভাবের সংসারেও মেয়ের পড়াশোনায় কোনো কমতি রাখেননি। কিন্তু নিয়তি ছিল বড়ই নিষ্ঠুর। এক ভয়াবহ পথ দুর্ঘটনায় আরাধ্যা তার বাবা মা দুজনকেই হারায়। মাথা গোজার ঠাইটুকুও কেড়ে নেয় একদল স্বার্থলোভী আত্মীয়। রাতারাতি আরাধ্যা হয়ে যায় অনাথ। ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়, আর শুরু হয় বেঁচে থাকার এক অসম লড়াই। আজ সে রেল লাইনের ধারের এক বস্তিতে থাকে, যেখানে মানুষের জীবনের মূল্য তার কুড়িয়ে পাওয়া ওই প্লাস্টিকের বোতলের চেয়েও কম। আরাধ্যা শুধু বোতল কুড়োয় না, তার নেশা অন্য জায়গায়। লোকে যা ফেলে দেয়, পুরানো ভাঙা রেডিও, নষ্ট হয়ে যাওয়া মোবাইল ফোন বা বাতিল ইলেকট্রিক সার্কিট, আরাধ্যা সেগুলো খুব যত্ন করে কুড়িয়ে আনে। রেল বস্তির কোণে তার ছোট্ট ঝুপড়ি ঘরটি দেখলে কেউ অবাক হবে। সেখানে কোনো আসবাবপত্র নেই, আছে শুধু সার সাজানো ইলেকট্রনিক পার্টস। দিনের বেলা ময়লা কুড়িয়ে পেট চালালেও রাতে সে বসে থাকে এক ভাঙা টর্চের আলো নিয়ে। নষ্ট ডিভাইসগুলো সে নিজ হাতে জোড়া লাগায়, বোঝার চেষ্টা করে তার ভেতরের মেকানিজম। বিজ্ঞান বই ছাড়াই সে নিজের অভিজ্ঞতায় শিখে নিয়েছে সার্কিট ডিজাইনিং আর কোডিংয়ের প্রাথমিক পাঠ। সে জানে এই আবর্জনাগুলোই তার স্বপ্নের শেষ সম্বল। আরাধ্যা দেখতে অপূর্ব সুন্দরী। তার ফর্সা চেহারা আর তীক্ষ্ণ চোখ অনেক লম্পট যুবকের নজর কেড়েছে। বস্তির অনেক প্রভাবশালী লোক তাকে খারাপ কাজের প্রস্তাব দিয়েছে, টাকার প্রলোভন দেখিয়েছে। শরীর বিক্রি করে পেট চালানো সহজ, কিন্তু আত্মা বিক্রি করলে আমি আর আরাধ্যা থাকব না। আমার বাবা বলতেন, সম্মান একবার গেলে আর ফেরে না, কিন্তু পরিশ্রম করলে ভাগ্য একদিন ফিরবেই। শত কষ্টের মাঝেও আরাধ্যা কখনো বিপথে পা বাড়ায়নি। তার একমাত্র ধ্যানজ্ঞান হল যন্ত্র আর দেশের সেবা করার স্বপ্ন। আরাধ্যার ঝুপড়ির পাশ দিয়েই চলে গেছে রেল লাইন। প্রতিদিন হাজার হাজার মানুষ ট্রেনে চেপে গন্তব্যে যায়, আর আরাধ্যা এক দৃষ্টিতে সেই বিশাল লৌহ দানবগুলোর দিকে তাকিয়ে থাকে। মাঝে মাঝে গভীর রাতে যখন ফাঁকা ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকে, আরাধ্যা লুকিয়ে ট্রেনের ইঞ্জিনের কাছে চলে যায়। গার্ড বা রেল পুলিশ তাকে দেখলে গালি দেয়, এই ফকিরিনি, এখান থেকে ভাগ। আরাধ্যা কিছু মনে করে না। সে শুধু বোঝার চেষ্টা করে ওই বিশাল ইঞ্জিনের ব্রেকিং সিস্টেম আর কন্ট্রোল ইউনিট কিভাবে কাজ করে। গার্ডের গালি তাকে ব্যথিত করে না, বরং তার জিদ বাড়িয়ে দেয়। সে মনে মনে বলে, একদিন আমি তোমাদের এই ইঞ্জিনগুলোর চেয়েও বড় কিছু তৈরি করব। আজ 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। গোটা দেশ উৎসবে মেতে আছে। বিশেষ করে রেল বিভাগের জন্য আজ এক ঐতিহাসিক দিন। আজ উদ্বোধন হতে চলেছে ভারতের গর্ব বজ্র এক্সপ্রেস, এক সুপারফাস্ট আধুনিক ট্রেন, যার গতিবেগ ঘণ্টায় 160 কিলোমিটার ছাড়িয়ে যাবে। রেল কন্ট্রোল অফিসের সামনে বিশাল ভিড়। মন্ত্রী থেকে শুরু করে বড় বড় ইঞ্জিনিয়াররা সেখানে উপস্থিত। আরাধ্যাও কুজো হয়ে দাঁড়িয়ে আছে ভিড়ের এক কোণে, তার কাঁধে সেই ময়লার বস্তা। সবাই যখন ট্রেনের চাকচিক্য দেখে মুগ্ধ, আরাধ্যার চোখ তখন ট্রেনের কন্ট্রোল প্যানেলের ডেটার দিকে। সে লক্ষ্য করছে ইঞ্জিনের আওয়াজে কোনো একটা অসঙ্গতি আছে। ট্রেনটি চলতে শুরু করলো। 100, 120, 140 কিলোমিটার। সবাই হাততালি দিচ্ছে। কিন্তু হঠাৎই কন্ট্রোল রুমের ভেতরের পরিস্থিতি বদলে গেল। বড় বড় মনিটরে লাল আলো জ্বলতে শুরু করেছে। ইঞ্জিনিয়ারদের কপালে ঘাম। খবর এলো, বজ্র এক্সপ্রেসের অটোমেটিক ব্রেকিং সিস্টেম ফেল করেছে। ট্রেন থামছে না, বরং তার গতি প্রতি মুহূর্তে বাড়ছে। সামনেই আছে একটি বড় রেলওয়ে ক্রসিং এবং বাঁক, যেখানে এই গতিতে ট্রেন গেলে কয়েক হাজার মানুষের মৃত্যু নিশ্চিত। মৃত্যুর মুখে ধাবিত হচ্ছে এক আধুনিক ট্রেন, আর বড় বড় ইঞ্জিনিয়াররা তখন পাথরের মতো জমে গেছেন।
ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে কন্ট্রোল অফিসের দরজায় এসে দাঁড়ালো ময়লা মাখা সেই মেয়েটি, আরাধ্যা। শুরু হলো এক অসম লড়াই। এক জীর্ণ পোশাকের মেয়ে কি পারবে কয়েক হাজার প্রাণ বাঁচাতে, নাকি তাকে আবারও অপমান করে তাড়িয়ে দেওয়া হবে? কন্ট্রোল রুমের ভেতরে তখন নরক গুলজার। বড় বড় স্ক্রিনে সিগন্যাল লাল হয়ে আছে। চিফ ইঞ্জিনিয়ার শর্মা চিৎকার করছেন, সবগুলো ব্যাকআপ সিস্টেম ট্রাই করো, কেন ব্রেক ধরছে না? কিন্তু কম্পিউটার স্ক্রিনে বারবার লেখা উঠছে সিস্টেম ওভাররাইড ফেলড। ঠিক সেই মুহূর্তে দরজায় দাঁড়িয়ে থাকা আরাধ্যা শান্ত স্বরে বলল, স্যার, সফটওয়্যারে সমস্যা নেই, সমস্যা হয়েছে হাইড্রোলিক প্রেসার ভালভে। আমি এটা ঠিক করতে পারবো। রুমের সবাই মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর শুরু হলো অট্টহাসি। সিকিউরিটি গার্ড এগিয়ে এসে আরাধ্যার কাঁধ ধরে এক হ্যাঁচকা টান দিল। বস্তির টোকাই এসছে ট্রেন থামাতে, যা এখান থেকে, নালে থানায় দেবো। চিফ ইঞ্জিনিয়ার শর্মা বিরক্তির সাথে বললেন, দেখছেন না আমরা দেশের সবচেয়ে বড় সংকটে আছি। এই পাগল মেয়েটাকে কে ঢুকতে দিল? ধাক্কা দিয়ে বের করে দাও। আরাধ্যাকে আক্ষরিক অর্থে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। সে রাস্তায় পড়ে গেল। তার কুড়িয়ে আনা প্লাস্টিকের বোতলগুলো চারিদিকে ছড়িয়ে পড়ল। কিন্তু তার চোখে জল ছিল না, ছিল এক অগ্নিকুণ্ড। সে জানত ওই ট্রেনের ভেতরে কয়েকশো যাত্রী মৃত্যুর দিকে এগোচ্ছে। সময় পার হয়ে যাচ্ছে। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট। ট্রেনের গতি এখন 170 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনের ভেতর যাত্রীদের আর্তচিৎকার শোনা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়েছে বজ্র এক্সপ্রেস ক্র্যাশ করতে চলেছে। ড্রাইভার সামির আহমদ বারবার ব্রেক চাপছেন, কিন্তু সব বৃথা। কন্ট্রোল রুম থেকে তাকে শেষ নির্দেশ দেওয়া হলো, সমীর, আমরা দুঃখিত, ব্রেক কাজ করছে না। তুমি লাফ দিয়ে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করো। স্যার, আমি লাফ দিলে এই শত শত যাত্রীর কি হবে? আমি মরলে ওদের সাথেই মরবো। অফিসের বাইরে ধুলোয় পড়ে থাকা আরাধ্যা হার মানেনি। সে জানত বড় ইঞ্জিনিয়াররা শুধু কম্পিউটার বোঝে, যন্ত্রের আত্মা বোঝে না। সে তার ঝোলা থেকে একটি পুরানো ডায়েরি বের করল, যেখানে সে ট্রেনের যান্ত্রিক কাঠামোর স্কেচ করে রেখেছিল। সে কোনোভাবে স্টেশনের এক কোণে থাকা পাবলিক নোটিশ বোর্ড থেকে ট্রেনের লোকো পাইলট বা চালকের এমার্জেন্সি কন্ট্যাক্ট নম্বর জোগাড় করল। সে তার নিজের জোড়াতালি দেওয়া ভাঙা মোবাইল ফোন থেকে কল করল সামিরকে। হ্যালো, কে বলছেন? আমি কে সেটা জরুরি নয় স্যার। আপনি যদি বাঁচতে চান তবে শুনুন, আপনার পায়ের নিচে যে ম্যানুয়াল লিভার আছে সেটা কাজ করবে না। ইঞ্জিনের ডানে ছোট একটা ইমার্জেন্সি সার্কিট বক্স আছে, ওটা খুলুন। তুমি কে? কেন এসব বলছো? ইঞ্জিনিয়াররা বলছে কোনো পথ নেই। ওরা বই পড়েছে স্যার, আমি যন্ত্র নিয়ে বাস করি। আপনি যদি ওই সার্কিট বক্সের নীল তারটা কেটে হলুদটার সাথে জুড়ে দিতে পারেন, তাহলে ম্যাগনেটিক ব্রেক কাজ করবে। আপনার হাতে মাত্র 10 মিনিট সময় আছে। সামির প্রথমে বিশ্বাস করতে চাননি, কিন্তু যখন দেখলেন বড় বড় ইঞ্জিনিয়াররা হাল ছেড়ে দিয়েছে, তখন তিনি ভাবলেন হারানোর তো কিছু নেই। সমীর কাঁপা কাঁপা হাতে ইঞ্জিন রুমের প্যানেল খুললেন। সেখানে শত শত তার। আরাধ্যা ফোনের ওপাশ থেকে নির্দেশ দিচ্ছে। ওদিকে ট্রেনটি এখন শহরের মূল ব্রিজের দিকে এগোচ্ছে। ব্রিজ পার হলেই বড় একটি বাঁক। সেখানে এই গতিতে ট্রেন যাওয়া মানেই নিশ্চিত ধ্বংস। স্যার, তাড়াতাড়ি ওই নীল তারটা ধরুন, ভয় পাবেন না। ওটা হাই ভোল্টেজ নয়, ওটা আসলে সিগন্যাল রিলে। সমীর তার পকেট ছুরি দিয়ে তারটি কাটলেন। ঘাম তার চোখ দিয়ে গড়িয়ে করছে। ঠিক 2 মিনিট বাকি। ট্রেনটি ব্রিজের উপর উঠে গেছে। চাকার ঘর্ষণে আগুনের ফুলকি বেরোচ্ছে। এইবার হলুদ তারের সাথে যোগ দিন, এখনই। হঠাৎ এক বিকট আর্তনাদ করে উঠল ট্রেনের চাকাগুলো। পুরো ট্রেনটি থরথর করে কাঁপতে শুরু করল। যাত্রীরা ছিটকে পড়লেন সিট থেকে। ট্রেনের গতি কমতে শুরু করেছে। 160, 160, 20। ঠিক যেখানে রেল লাইন শেষ হয়ে একটি বড় পাথরের দেওয়ালে ধাক্কা খাওয়ার কথা ছিল, তার মাত্র কয়েক গজ দূরে ট্রেনটি এসে থেমে গেল। চারিদিকে ধোঁয়া আর পোড়া গন্ধ। নিস্তব্ধতা ভেঙে সমীর আহমেদ ডুকরে কেঁদে উঠলেন। তিনি ফোনের দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, বেঁচে গেছি, আমরা সবাই বেঁচে গেছি। তুমি কে মা? তুমি কোথায়? কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর এলো না। ফোনটি কেটে গেছে। কন্ট্রোল রুমে তখন আনন্দের বন্যা। ইঞ্জিনিয়াররা নিজেদের পিঠ চাপড়াচ্ছেন, যেন তারাই এই অসাধ্য সাধন করেছেন। অথচ কেউ জানে না আসল কাজটা করেছে রেল লাইনের ধারে এক ময়লা কুড়োনো মেয়ে। আরাধ্যা তখন রেল লাইনের ধারে হাঁটছে। তার হাতে সেই ভাঙা ফোন, যার ব্যাটারি শেষ হয়ে বন্ধ হয়ে গেছে। সে একবার ট্রেনের দিকে তাকালো, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে আবার তার প্লাস্টিকের বস্তাটা কাঁধে তুলে নিল।
তার পেটে তখন খিদের জ্বালা। আজ এখনও কোনো বোতল বিক্রি করা হয়নি, তাই কপালে জোটেনি এক মুঠো হন্য। সে জানে না আগামীকালকের সকালটা তার জীবনের পুরো ইতিহাস বদলে দিতে চলেছে। সে জানে না ভারতের পুরো মিডিয়া এখন হন্যে হয়ে খুঁজছে সেই রহস্যময়ী মেয়েটিকে। বজ্র এক্সপ্রেস রক্ষা পাওয়ার ঠিক পরের দিন ভারতের প্রতিটি নিউজ চ্যানেলে একটাই ব্রেকিং নিউজ। কে সেই রহস্যময়ী মেয়ে যার একটা ফোনে রক্ষা পেল হাজারো প্রাণ? রেল কর্তৃপক্ষ এবং পুলিশ হন্যে হয়ে খুঁজছে সেই ফোন কলটির উৎস। ড্রাইভার সমীর আহমেদ তখন মিডিয়ার সামনে দাঁড়িয়ে কাঁদছেন। তিনি বলছেন, আমি জানি না সে কে, কিন্তু তার গলার আওয়াজ ছিল কোনো দেবদূতের মতো। সে এমন এক টেকনিক্যাল সমাধান দিয়েছিল যা আমাদের বড় বড় ইঞ্জিনিয়ারদের মাথাতেও আসেনি। রেলওয়ে সাইবার সেল সেই নম্বরটি ট্র্যাক করতে শুরু করে। যখন লোকেশন পাওয়া যায় তখন অফিসাররা অবাক হয়ে যান। লোকেশন দেখাচ্ছে শহরের সবচেয়ে নোংরা আর পরিত্যক্ত রেলওয়ে বস্তি। পরদিন সকাল, আরাধ্যা তখনও তার ছেঁড়া মাদুরটায় শুয়েছিল। গত রাতে কিছু খাওয়া হয়নি, তাই শরীরটা বেশ দুর্বল। হঠাৎ তার কানে এলো সাইরেনের শব্দ। বস্তির মানুষগুলো ভয়ে এদিক ওদিক ছুটছে। তারা ভাবছে হয়তো বস্তি উচ্ছেদ করতে পুলিশ এসেছে, কিন্তু দৃশ্যটি ছিল সম্পূর্ণ উল্টো। 3টে কালো চকচকে সরকারি গাড়ি এসে থামল আরাধ্যার জীর্ণ ঝুপড়ির সামনে। গাড়ি থেকে নামলেন খোদ রাজ্যের স্টেট মিনিস্টার এবং রেলওয়ের জেনারেল ম্যানেজার। আরাধ্যা অবাক হয়ে দরজায় এসে দাঁড়ালো। তার হাতে তখনও একটা পুরানো সার্কিট বোর্ড। মিনিস্টার তার দিকে এগিয়ে এসে পরম স্নেহে তার মাথায় হাত রাখলেন। মা, তুমিই কি কাল সমীর আহমেদকে ফোন করেছিলে? হ্যাঁ স্যার, আমি শুধু সাহায্য করতে চেয়েছিলাম। কোনো অপরাধ করেছি কি? মন্ত্রীর চোখ ভিজে এলো। তিনি উপস্থিত সবার সামনে ঘোষণা করলেন, অপরাধ নয় মা, তুমি যা করেছো তাই দেশ যুগ যুগ মনে রাখবে। আজ তোমার মেধার কাছে আমাদের সমস্ত দামি ডিগ্রি হার মেনে গেছে। সেখানেই আরাধ্যার ভাগ্য চিরদিনের মতো বদলে গেল। সবার সামনে মন্ত্রী তাকে ভারতের সাহসিকতা পুরস্কার হিসেবে 1 কোটি রুপির চেক তুলে দিলেন। কিন্তু আরাধ্যার কাছে টাকার চেয়েও বড় ছিল অন্য একটি কাগজ। সরকার ঘোষণা করল আরাধ্যাকে রাষ্ট্রীয় খরচে বিদেশে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য পাঠানো হবে। যে মেয়েটি একসময় ময়লার স্তূপ থেকে যন্ত্র খুঁজত, আজ তার সামনে খুলে গেল পৃথিবীর শ্রেষ্ঠ গবেষণাগারের দরজা। বিদায়বেলায় আরাধ্যা একবার তার সেই পুরনো বস্তির দিকে তাকালো। সে তার ময়লার বস্তাটা ফেলে দিয়ে শুধু সাথে নিল তার বাবার দেওয়া সেই পুরনো ডায়েরিটা। সময় বয়ে যায়, ঘড়ির কাঁটা ঘুরে এখন 10 বছর পর। জার্মানির এক অত্যাধুনিক ল্যাবরেটরিতে এক তরুণীকে দেখা যাচ্ছে। তার চোখে সেই একই উজ্জ্বলতা, কিন্তু পরনে এখন সগর্বে একজন নামকরা ইঞ্জিনিয়ারের এপ্রন। তিনি আর কেউ নন, আমাদের আরাধ্যা। আজ আরাধ্যা শুধু ভারতের নয়, গোটা বিশ্বের গর্ব। তার উদ্ভাবিত জিরো ফ্রিকশন ম্যাগনেটিক টেকনোলজি দিয়ে আজ সারা বিশ্বের ট্রেন চলে। যে প্রযুক্তিতে কোনোদিন ব্রেক ফেল হওয়ার সম্ভাবনা নেই, তাকে এখন কুইন অফ রেলওয়েজ বলা হয়। ভারতের এক বড় সেমিনারে আরাধ্যা আজ প্রধান অতিথি। হাজার হাজার ছাত্রছাত্রী তার দিকে তাকিয়ে আছে। আরাধ্যা মাইকের সামনে দাঁড়িয়ে বললেন, ভাগ্য আমাদের অনেক কিছু কেড়ে নিতে পারে, কিন্তু আমাদের মেধা আর সততা কেড়ে নেওয়ার ক্ষমতা কারও নেই। আমি যখন বস্তিতে বোতল কুড়াতাম, তখনও আমি নিজেকে একজন ইঞ্জিনিয়ারই ভাবতাম। আজ আমি এখানে দাঁড়িয়ে এটাই বলতে চাই, তোমার পরিস্থিতি কি সেটা বড় কথা নয়, তোমার লক্ষ্যটা কতটা বড় সেটাই আসল। পুরো হলঘর করতালিতে ফেটে পড়ল। যে মেয়েটিকে একসময় সমাজ ফকির বলে গালি দিয়েছিল, আজ তার নাম বিশ্বের বিজ্ঞানের ইতিহাসে। বন্ধুরা, আরাধ্যার এই লড়াই আপনাদের কেমন লাগলো? আপনারাও কি বিশ্বাস করেন যে পরিশ্রম থাকলে ভাগ্য পাল্টানো সম্ভব? কমেন্টে আমাদের জানান।